আজকে আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল ডায়মন্ড হারবার হাই স্কুল। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা। গারো খাসি জয়ন্তিয়া পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত। শনি গ্রহের চারপাশে যে উজ্জ্বল বলয় আছে 7টি। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুব তারা পর্যবেক্ষণের মাধ্যমে। বুধ সূর্যকে পরিক্রমণ করে 88 দিনে। মেগেলান জাহাজে চেপে যাত্রা করেন পশ্চিম দিক থেকে। হেলির ধূমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে। আবার কত সালে দেখা যাবে? 2062। শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আকাশে আর কোন সময় দেখতে পাওয়া যায়? ভোরবেলা পূর্ব আকাশে। ভোরবেলা পূর্ব আকাশে। মহাকাশ থেকে পৃথিবীকে কী রঙের দেখায়? নীল রঙের। ভারতের দক্ষিণতম মূল বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম মূল বিন্দু ইন্দিরা পয়েন্ট। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ছায়াপথ। অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য লিখো। রায় মার্টিন 24 নম্বর পেজে অন্তস্থ ও বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য। রায় মার্টিন নোট 24 পেজে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লিখো। রায় মার্টিন নোট 249 পেজে। রায় মার্টিন নোট 249 পেজে পশ্চিমঘাট পূর্বঘাট পর্বতমালার পার্থক্য। পরের প্রশ্ন, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান উল্লেখ করো। টেক্সট বই 65 পেজে ভারতের অবস্থান অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত। অক্ষাংশগত হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তররেখা। দ্রাঘিমাংশগত অবস্থান 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্ব দিকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। পরের প্রশ্ন, টিকা বামন গ্রহ। রায় মার্টিন নোটে 29 নম্বর পেজে বামন গ্রহ 29 নম্বর পেজে। পরের প্রশ্ন, প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লিখো। টেক্সট বই 67 পেজে প্রতিবেশী দেশ কাকে বলে? বলছে কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। আর প্রতিবেশী দেশগুলির নাম লিখো। এই যে চারদিকে কী রয়েছে এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। পরের প্রশ্ন, কোন জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যা হয় 2 মেরুর কাছে তার থেকে বেশি হয়? কারণ ব্যাখ্যা করো। কারণ সেই জায়গায় পৃথিবীর মাঝ অর্থাৎ নিরক্ষরেখায় যা হয় কোনো বস্তুর ওজন, যেহেতু এই জায়গায় আবর্তনের বেগ বেশি এবং তার জন্য এবং 2 মেরুর কাছে আবর্তনের বেগ 0 থাকার জন্য এটি হয়। পৃথিবীর গোলাকার আকৃতির 3টি প্রমাণ লেখো। রায় মার্টিন 53 নম্বর পেজে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ এটা লিখতে হবে।
এর প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? টেক্সট বই 69। ভারতকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 5 ভাগে ভাগ করা হয়। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয় কেন? স্যার আইজাক নিউটনের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটার সম্বন্ধে লেখা রয়েছে, এটা বলতে হবে। রায় মার্টিন নট 58 পেজে।